হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? দিস ইজ জহন্স মাম্মা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি তৈরি করে দেখাবো মসুর ডাল দিয়ে পুঁই শাক মাখানো তরকারি। কিভাবে মসুর ডাল দিয়ে পুঁই শাকের তরকারি তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মসুর ডাল দিয়ে পুঁই শাক মাখানো তরকারি তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ডাল। এই ডাল আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে আরও নিয়েছি আমি 4-5টা পেঁয়াজ কুচি, ছোটো সাইজের একটা টমেটো, 7-8টা মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি পুঁই শাক। এখন আমি একটা প্যানে ডাল দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, কিউব করে রাখা টমেটো, তারপর দিয়ে দিচ্ছি পুঁই শাক, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ জিরা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 7-8টা মরিচ, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে মাখা মাখা পানি দিয়ে বসিয়ে দেব। বেশি পানি দেওয়া যাবে না, এতে করে ডালগুলো বেশি নরম হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে আমি 5 মিনিট সিদ্ধ করে নিব। আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন ডালগুলো কিন্তু দানাদার থাকবে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার মসুর ডাল দিয়ে পুঁই শাক মাখানো তরকারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।